সম্মানিত আশিকে রাসূলেরা, আমার শিরায় বইছে যে রক্তধারা, সে তো শেকলে আবদ্ধ নয়, সে ভয়ে প্রকম্পিত নয়, সে সত্য প্রকাশের সাহসের এক জ্যোতির্ময় ধারা। সেই রক্তে জাগে প্রেম, জাগে ত্যাগ, জাগে অমর সত্য আহ্বান। সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির সেই পবিত্র নাম ধ্বনিত হয় এই প্রাণে। আমি তাকেই ধারণ করেছি আমার চরিত্রে, আমার মূলে। তাকে বসিয়েছি আমার পাঁজরে, আমার হৃদয় সিংহাসনে। যেখানে লোকে হোঁচট খায়, আমি দাঁড়াই তার পবিত্র নাম নিয়ে। সেই জ্যোতির্ময় সত্তা আমার সম্মুখ পানে আমাকে আলোর পথ দেখাচ্ছেন প্রদীপ হাতে নিয়ে। তিনি যেমন মুর্শিদের প্রেমে ছিলেন অবিচল, আমি তো এই হৃদয়ে সেই মহান মুর্শিদকে ধারণ করে তার ভরসায়, তার প্রেমে আমি রয়ে আছি চির অবিচল। আমি থাকব তার প্রেমের, মুর্শিদের প্রেমের প্রদীপ হাতে নিয়ে। এ যেন মুর্শিদি প্রেমের, দয়াল রাসূলের প্রেমের এক অফুরন্ত প্রজ্বলিত আহ্বান। লোকের ভয়ে আমি প্রকম্পিত নই, আমি লোক নিন্দায় লজ্জিত শঙ্কিত নই। আমার জীবনের চেয়ে আমার ঈমানের মূল্য অসীম। এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু ওই ঐশী প্রেম, ওই অমর প্রেম অদম্য নিরবধি। যখন বিশ্ব আমার প্রশ্নে বিদ্ধ করে, আমি আমার অন্তরের চোখে দেখি আমার দয়াময় মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহি আমার সম্মুখ পানে। জল জল তার জ্যোতির্ময় দুইখানা চোখ, ঠোঁটে লেগে আছে কি সুন্দর, কি স্বর্গীয়, কি ঐশ্বরিক হাসি। তিনি আমার মাথায় হাত বুলিয়ে আদর করে বলছে, মা, ভয় কিসের? এই যে দেখো, আমি তো আছি, আমি তো তোমার সাথে আছি, আমি তো তোমার মাঝে আছি, আমি তো আছি। ভয় কেন মা করো? এই যে দেখো, যে দেখো, দেখো মা, আমি ঠাই তোমার সামনে দাঁড়িয়ে আছি। কি আমার স্পর্শ তুমি অনুভব করছো না? আমাকে কি তুমি দেখছো না? দেখো তো মা, আমাকে সত্যি কি তুমি দেখতে পারছো না? কি করে বলি তবে আমার মহান মুর্শিদ দেওয়ানবাগী নেই? আমার অন্তরে আমি দেখি আমার মহান মুর্শিদ চিরস্থির। তিনি আমার সম্মুখ পানে ওই কুরসি মুবারকে বসে আছেন। আমি তার পবিত্র কদম পাকে চুমু খাই। তিনি আমার কপালে স্পর্শ করেন। তখন আমি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। লোকের ভয়, অপবাদ, নিন্দা
কিছুই আমাকে বিদ্ধ করে না। আমার মন স্থির হয়ে রয়, আমি দৃঢ় হয়ে যাই, কারণ আমার সম্মুখে, আমার অন্তরে খোদ দেওয়ানবাগী বাস করেন। আমার তো মকসুদ একটাই, সেই মহান মোর্শেদের সন্তুষ্টি। কারণ আমি জানি আমার মহান মোর্শেদ আসলেই আমি আমার মহান মোর্শেদের সাথে আরেকজনকে দেখি। কি জ্যোতির্ময়, কি প্রজ্বলিত, কি আলোকময় প্রতিবিম্ব! সে তো আর কেউ নন, সে তো দয়াময় রাহমাতাল লিল আলামিন, সমগ্র কুল কায়নাত যার রহমত দ্বারা আবৃত হয়ে আছে। আমি তার পবিত্র কদম পাকে লুটিয়ে পড়ি। কি প্রশান্তি, হৃদ্যিক প্রশান্তি, দুর্লভ প্রশান্তি! যেই প্রশান্তি জগতের মোহ মায়া, লোভ লালসা, লোক নিন্দা, হিংসা, প্রশংসা সব কিছু থেকে আমাকে সরিয়ে আমার অন্তরকে আলগা করে দয়াল নবীজির কদমে সমাপিত করে দেয়। আমি দয়াল নবীজিকে দেখতে পাই। আমি সেই জ্যোতির্ময় সত্তার অস্তিত্ব অনুভব করে চলি। কি জ্যোতির্ময় সত্তা, কি জ্যোতির্ময় সত্তা, কি জ্যোতির্ময় সত্তা তিনি, যা এই গোলামের বলার ভাষা নেই। আমি বাকরুদ্ধ হয়ে যাই। আমি তার কদমে লুটিয়ে পড়ি। সেই মহান সত্তা, কি মহান, অপূর্ব, জ্যোতির্ময় আমার দয়াল রাহমাতাল লিল আলামিন। আমি তার কদমে লুটিয়ে পড়ি। সেই সাথে তার কদমে থাকতে থাকতে মুখ তুলে আমি কাকে দেখছি? আমার সম্মুখে আমি কাকে দেখছি? কি অপূর্ব, কি মনোমুগ্ধকর! সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের পবিত্র কদম পাকে।